ভিউয়ার্স, দেশ বাংলা ট্রেডিং জোনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবার চলে আসলাম নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে। এটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড ব্যবহার করে আপনারা কিভাবে ট্রেড করবেন। এখানে 95% অ্যাকুরেসি পাবেন আপনারা। মার্কেট মূলত ট্রেন্ডকে ফলো করে চলে, তবে এখানে যে কিছু আছে আপনার অ্যাক্সেলেটর আছে, হ্যাঁ, এগুলা আপনি ব্যবহার করতে পারবেন, যেমন মুভিং এভারেজ, তারপরে হচ্ছে এখানে অনেকগুলা আছে বলিঞ্জার ব্যান্ড, হ্যাঁ, অনেকগুলা ইন্ডিকেটর আছে। তো ইন্ডিকেটর ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। তো ইন্ডিকেটর মূলত কিন্তু মার্কেটের উপর নির্ভর করে চলে, মার্কেট যেভাবে চলে এইভাবেই ইন্ডিকেটর কাজ করবে। তো তবে এখানে আজকে যে ইন্ডিকেটরটা সম্পর্কে আলোচনা করব, এই ইন্ডিকেটরটা ব্যবহার করে আপনারা 95% অ্যাকুরেসির মাধ্যমে এখানে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ইন্ডিকেটর গুলা সেট করে নিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে বলিঞ্জার ব্যান্ডটা সেট করে নিব। তো বলিঞ্জার ব্যান্ডে এখানে 5 দেওয়া আছে, এখানে আমরা 10 করে দিব। এখানে 1 দেওয়া আছে, এখানে আমরা 2 করে নিব, ঠিক আছে। বাস, ওকে, আমাদের বলিঞ্জার ব্যান্ড সেট হয়ে গেছে। বলিঞ্জার ব্যান্ডের 3টা রেখা আছে, এই যে উপরে একটা রেখা দেখছেন, মধ্যে একটা রেখা আছে, এবার নিচে আরেকটা রেখা আছে। ওই 3টা রেখার ভিতরেই কিন্তু ক্যান্ডেল গুলো ক্রিয়েট, ঠিক আছে। তো আমাদের আরেকটু শিওর শটের জন্য আমাদের আরেকটা ইন্ডিকেটর নিতে হবে। এটা হচ্ছে অসকিলেটর, হ্যাঁ, এই অসকিলেটর এটা আমরা নিব। এখানে আমরা একটু সেট আপ করে নিব। এখানে 70 দেওয়া আছে, এখানে 100 করে দিবেন। এখানে 30 দেওয়া আছে, এখানে আপনারা 10 করে দিবেন, ঠিক আছে। আমাদের অসকিলেটর সেট আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আরেকটু শিওর শটের নেওয়ার জন্য আমরা এটা সেট আপ করে নিলাম। তো আপনারা সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। প্রথমে আপনারা রিয়েলে চলে আসবেন না, প্রথমে ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করে যখন দেখবেন যে না আপনার অ্যাকুরেসিটা কাজ করছে বা স্ট্র্যাটেজিটা ভালো কাজ করছে, আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন। দেন আপনারা লাইভে এসে ট্রেড করবেন, ঠিক আছে। কোনো কিছু না জেনে না বুঝে আপনারা লাইভে ট্রেড করবেন না। কারণ হচ্ছে লাইভে ট্রেড করতে গেলে, না বুঝে ট্রেড করতে গেলে এখান থেকে আপনারা পুরাই নিঃস্ব হয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা দেখাচ্ছি কিভাবে এইটা ইন্ডিকেটরটা ব্যবহার করে কিভাবে আপনারা ট্রেড করবেন। এটা মূলত সাইডওয়েজ যে মার্কেট গুলো আছে ওইগুলাতে বেশি কাজ করবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট, ডাউন ট্রেন্ডে তেমন কাজ করবে না। ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড এক দাসে যাচ্ছে এগুলাতে ট্রেড করবেন না। আপনারা মার্কেট খুঁজে নেবেন, হ্যাঁ, যেমন এরকম একটা আপ ডাউন হয়ে যে মার্কেট গুলা চলে, এই মার্কেট গুলাতে আপনারা ট্রেড করবেন, ঠিক আছে। তো এরকম আপ ডাউন অ্যাভেলেবেল মার্কেট পাবেন, হ্যাঁ, আপনারা খুঁজে নিতে হবে। আর এই স্ট্র্যাটেজিটাও কিছুক্ষণ পর পরই আপনারা এই স্ট্র্যাটেজিটা পাবেন, ঠিক আছে। তাহলে আমরা মূল কথায় যাই। এটা কাজটা হচ্ছে কিভাবে ট্রেড করবেন। বিষয়টা হচ্ছে, মনে করেন এখানে এটা একটা আপ ডাউন মার্কেট, ঠিক আছে। তো এইখানে দেখেন পরপর 3টা ক্যান্ডেল, পরপর 3টা বা 4টা ক্যান্ডেল হবে। আপনার অন্তত 3টা ক্যান্ডেল হতে হবে। 2টা ক্যান্ডেল যদি হয় তাহলে হবে না, অন্তত 3টা ক্যান্ডেল হতে হবে, পরপর 3টা ক্যান্ডেল। এবং লাস্ট যে ক্যান্ডেলটা, এটা নিচে যে রেখাটা আছে, বলিঞ্জার ব্যান্ডের নিচের রেখাটা আছে, ওটাকে টাচ করে আসতে হবে, ঠিক আছে। ওটাকে টাচ করে আসার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, ঠিক আছে, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন আমরা আপের জন্য এখানে ট্রেড নেবেন, হ্যাঁ, $1। এখানে মানি ম্যানেজমেন্ট অবশ্যই মেনটেন করবেন। $1 যদি লস যায় আপনারা 1 স্টেপ মার্টিঙ্গেল করবেন। তো $1 আমরা এখানে আপে ট্রেড করলাম, সরি, এটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখানে আমরা আপের জন্য ট্রেড প্লেস করলাম, বাট এটা গ্রিন না হয়ে এটা রেড হয়েছে। সমস্যা নাই, $1 জায়গায় আমরা $2 দিয়ে আবার আপে ট্রেড করবো, 1 স্টেপ মার্টিঙ্গেল, হ্যাঁ, 1 স্টেপ মার্টিঙ্গেল করবো, দেন আমরা এখানে উইন, ঠিক আছে। তো এখানে দেখেন পরপর 3টা বা 4টা ক্যান্ডেল হয়েছে, হয়ে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে। দেন আমরা সূত্র অনুযায়ী আবারও আপে ট্রেড করব, হ্যাঁ, এখানে $1 দিয়ে আপে ট্রেড করব, হ্যাঁ, আমাদের লস, হ্যাঁ, $1 লস হয়ে গেল, সমস্যা নাই। আবার $1 জায়গায় আমরা 2 দিয়ে আবার 1 স্টেপ মার্টিঙ্গেল করব, ঠিক আছে। দেন পরের ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে, ছোট্ট হলেও গ্রিন হয়েছে, এটা
উইন। একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড পড়ে, শিওর শট নিতে গেলে আপনার একটা ক্যান্ডেলে দুইটা ট্রেড পড়বে, এক ট্রেডে মিস গেলে আর একটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা আরো দেখি, এখানে দেখেন পরপর তিনটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, বাট এটা কিন্তু নিচের রেখাকে টাচ করে নাই, যেহেতু টাচ করে নাই এখানে আমরা ট্রেড করব না, ঠিক আছে। এটি মিস হতে পারে, যেগুলা টাচ করবে এগুলা ট্রেড করবেন। যেমন এখানে পরপর তিনটা বা চারটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যে এটা টাচ করে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, দেন আপনি আবার ট্রেড করলেন, উইন, ঠিক আছে, শীর্ষ। এখানে দেখেন, এখানে কিন্তু এটা টাচ করে নাই, সো এখানে করবেন না। উপরের দিকে এখানে দেখেন পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, উপরের রেখাকে টাচ করতে হবে। গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলে উপরের রেখাকে টাচ করতে হবে। উপরের রেখাকে টাচ করার পরে যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, দেন আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করা মানে এটা উইন, ঠিক আছে। এইভাবে আমরা আরেকটা মার্কেটে যাই। এখানে হচ্ছে এটা টাচ করছে, বাট এটা দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল হইতে হবে, পরপর তিনটা ক্যান্ডেল হইতে হবে। যেমন এখানে তিনটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, একটা রেড হয়েছে, দেন আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব, বাট এখানে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। গ্রিন হলে সমস্যা নেই, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল, উইন, ঠিক আছে। আমাদের ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করতে হবে, প্রথমটা লস গেলে পরেরটা 100%, হ্যাঁ, এখানে কোনো মিস নেই, ঠিক আছে। এখানে দেখেন পরপর তিনটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, নিচে আমাদের রেখাকে টাচ করছে, একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন আমরা আপে ট্রেড করলে এখানে উইন, ঠিক আছে। তো আবার দেখেন এখানে তিনটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, উপরে রেখাকে টাচ করে একটা রেড হয়েছে, দেন আমরা রেডের জন্য ট্রেড প্লেস করব, হ্যাঁ, উইন, ঠিক আছে। অ্যাভেলেবেল পাবেন মার্কেটে, একটু পর পরে এই স্ট্র্যাটেজিটা আসবে, আপনারা এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ট্রেড করেন, আশা করি এখান থেকে প্রফিট থাকবেই, ঠিক আছে। কোনো মিস নাই, প্রফিটের কোনো মিস নাই, একটু পর পর পাবেন এরকম মার্কেট গুলাতে। যেমন এখানে দেখেন, হ্যাঁ, পরপর তিনটা হয়েছে, উপরে টাচ করছে, রেড হয়েছে, আবার রেডের জন্য ট্রেড, উইন। এখানে পরপর তিনটা রেড হয়েছে, নিচে টাচ করছে, একটা গ্রিন হয়েছে, পরে আবার গ্রিনের জন্য ট্রেড, উইন। এখানে পরপর তিনটা বা চারটা নিচে টাচ করছে, হ্যাঁ, একটা গ্রিন হলে পরে আমরা গ্রিনে ট্রেড করব, উইন, ঠিক আছে। অ্যাভেলেবেল পাবেন, অ্যাভেলেবেল এরকম পাবেন। জাস্ট এই স্ট্র্যাটেজিটা ডেমোতে প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে না, হ্যাঁ, অ্যাকুরেসি স্ট্র্যাটেজিটা ভালো কাজ করছে, দেন আপনারা রিয়েলে এসে ট্রেড করবেন। তবে মার্কেট গুলা খুঁজে নেবেন ভালোভাবে, ভালো সুন্দর একটা মার্কেট খুঁজে নেবেন, যে মার্কেট গুলা রেঞ্জের মাধ্যমে চলে, ঠিক আছে। আপ ডাউন করে রেঞ্জের মাধ্যমে চলে। যেমন এখানে কিন্তু আপ ডাউন করতেছে, হ্যাঁ। এখানে যে আমাদের নিচে টাচ করার পরে একটা গ্রিন হয়েছে, আমরা গ্রিনের জন্য ট্রেড করলাম, রেড হয়ে গেছে, আবার ওয়ান স্টেপ মার্টিঙ্গেল, উইন, ঠিক আছে। এখানে আবার এই যে উপরে টাচ খাইছে, একটা রেড হয়েছে, আমরা রেডের জন্য ট্রেড করলে উইন, শিওর শট, ঠিক আছে। অ্যাভেলেবেল পাবেন, আপনারা জাস্ট স্ট্র্যাটেজিটা ফলো করবেন, ফলো করে আপনারা ট্রেড করবেন। এখানে দেখেন, হ্যাঁ, রেড কিন্তু এটা টাচ করছে বা ওভার করছে, হ্যাঁ, উইক টাচ করুক বা বডি টাচ করুক, জাস্ট আমাদের নিচের রেখাটা টাচ করলেই হলো। টাচ করার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, আমরা আবার গ্রিনের জন্য ট্রেড প্লেস করব। দেখেন এখানে গ্রিন একটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এবার এই যে একটা নিয়েছিলাম, অসিলেটরটা নিয়েছিলাম, এটার কেন নিয়েছিলাম এটা সম্পর্কে আপনাদেরকে বলছি। এটা নিয়ে হচ্ছে আপনাদের আরো শিওর শটের জন্য, হ্যাঁ, আরো শিওর শট কনফার্মেশনের জন্য। শিওর শট কনফার্মেশন বলতে এখানে যদি দেখি আমি, পরপর তিনটা রেড হয়েছে, হওয়ার পরে একটা যখন গ্রিন হলো, গ্রিন হওয়ার পরে কিন্তু গ্রিন রেখাটা উপরে চলে গেছে, হ্যাঁ, রেডটা নিচে নেমে গেছে, গ্রিন উপরে চলে গেছে, সো আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে মার্কেট উপরে যাবে, সো আমরা উপরে আবার গ্রিনের জন্য ট্রেড প্লেস করলাম। তো এখানে আমরা দুইটা শিওর হইলাম, দুই জায়গায় শিওর হলাম যে এখানে এরপরে একটা গ্রিনের পরে আবার গ্রিন হবে, যেহেতু এসকেলেটর বলতেছে এখানে আপে যাবে, ঠিক আছে। দেখবেন যে রেখাটা যখন উপরে চলে আসবে, আপনারা আরো আরো শিওর হয়ে গেলেন, ঠিক আছে। তো আমরা আহ, সরাসরি একটা ট্রেড করে দেখব কোন জায়গায় মার্কেটটা হয়। এখানে দেখি এই ক্যান্ডেলটার পরে গ্রিন হয় কিনা, যদি গ্রিন হয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল $1 জন্য গ্রিনের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। এবং নিচে ফলো করতে হবে এইখানে, হুম,
গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন রেখাটা লাল রেখাটাকে ওভার করে কিনা, যদি ওভার করে তাহলে আমরা 95% অ্যাকুরেসি পাবো। যদি ওভার না করে তাহলে অ্যাকুরেসিটা কম থাকবে। তবে আপনারা এখানে ট্রেড করবেন, সমস্যা নেই। ওয়ান স্টেপ মার্টিঙ্গেল তো আছে আমাদের, প্রথমটা লস গেলে পরেরটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করবেন, ঠিক আছে। তো দেখি এটা গ্রিন হয় কিনা, যেহেতু এটা আমাদের পরপর 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং নিচের রেখাকে টাচ করেছে এবং একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করার পরে আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে। আবার এখানে যদি এখানে আরো শিওর হলে, হ্যাঁ, এটা যদি রেডটা এখন উপরে আছে, হ্যাঁ, সম্ভাবনা খুব কম। যদি গ্রিনটা উপরে যেত তাহলে সম্ভাবনা বেশি ছিল, ঠিক আছে। তো গ্রিন হয়েছে, বাট আমাদের এখানে কিন্তু সংকেত দেয় নাই। যেহেতু এখানে সংকেত দেয় নাই, এটা কিন্তু তেমন অ্যাকুরেসি না। তবে আমাদের সূত্র মানছে বিধায় আমরা আপে ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। সূত্র মানাতে আমরা আপে ট্রেড প্লেস করতে পারি, কারণ হচ্ছে এটা যদি লস হয় পরবর্তীতে আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব। $1 এর জায়গায় আমরা $2 দিয়ে ট্রেড করলে পরবর্তীতে আপের জন্য উইন হবে, ঠিক আছে। তো দেখা যাক এটা কি হয়। যেহেতু নিচের স্কেলেটর বলতেছে যে নিচের দিকে চাপ আছে, হ্যাঁ, সেলার প্রেসার আছে, এই কারণে এটা চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো এখানে যখন দেখবেন চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা 100% অ্যাকুরেসিতে ট্রেড প্লেস করতে পারবেন, ঠিক আছে। তো 14 সেকেন্ড বাকি আছে, দেখি যদি আমাদের এটা লস হয় আমরা $2 দিয়ে আবার আপের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। বুঝছেন? যেহেতু এটা ইন্ডিকেটর কাজ করে নাই, সো মার্কেট কিন্তু নিচে চলে আসছে। এখন আমরা $1 লস বিদায় আমরা $2 আপের জন্য ট্রেড প্লেস করলাম। তো আমার ট্রেডটা কিন্তু উপরে পড়ে গেছে। আপনারা আরো সতর্ক হয়ে একদম নিচে ট্রেডটা করার চেষ্টা করবেন, এই জায়গায়। কারণ এখন মার্কেট যে জায়গায় আছে ওইখানে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আপনার কিন্তু এটা লস হয়ে যাবে। আপনারা এই যে এখন নিচে নিচে আসছে, জাস্ট নিচে আপনারা ট্রেডটা প্লেস করবেন, একদম নিচে। এটা হচ্ছে সেফটি মার্জিন করে ট্রেড করা, হ্যাঁ, একদম নিচে পড়লে আপনার এটা সেফটি মার্জিন হলো। সেফটি মার্জিন করে ট্রেড প্লেস করবেন, দেন আপনাদের অ্যাকুরেসি আরো বেড়ে যাবে। যদি ছোট ক্যান্ডেলও ক্রিয়েট করে তাও আপনাদের এটা উইন হবে। বাট যদি এই যে উপরে যে ট্রেডটা করছে এরকম হয় তাহলে আপনার ক্যান্ডেলটা নিচে যদি ক্লোজ দেয় দেন আপনার এটা লস করে দিবে, ঠিক আছে। সো আপনারা সতর্কতার সহিত যখন মার্কেটটা নিচে আসবে দেন আপনারা ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। তো দেখা যাক এটা আমাদের কি হয়। এটা উইন হবে 100%, কারণ হচ্ছে আমাদের অ্যাকুরেসি যেহেতু যে স্ট্র্যাটেজিটা 100% কাজ করবে, ঠিক আছে। দেখেন আমাদের অলরেডি উইন দিয়ে দিয়েছে। তো আপনারা ট্রেডটা সেফটি করে ট্রেড করার চেষ্টা করবেন, একদম নিচে, হ্যাঁ, এই এই জায়গাটায় যখন ক্যান্ডেল থাকবে দেন ট্রেড করার চেষ্টা করবেন। তো আমাদের $2 এখানে আবার মানি ম্যানেজমেন্টটা ঠিক করে নিতে হবে, যেহেতু আমাদের উইন, এখানে আমরা আবার $1 করে নিব, ঠিক আছে। এখন আমরা অন্য একটা কারেন্সিতে যাব। এখানে কি হয়েছে, পরপর 2টা ক্যান্ডেল করা যাবে না। এইখানে দেখেন পরপর 3টা বা 4টা 5টা, হ্যাঁ, যাই হোক অন্তত 2টা ক্যান্ডেলের উপরে হতে হবে, 2টা হলে হবে না। করার পরে এখানে যখন আমাদের বলিঞ্জার ব্যান্ডকে টাচ করে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, দেন আমরা আবার গ্রিনের জন্য ট্রেড করলে এখানে উইন, ঠিক আছে। আমরা আরেকটা লাইভে ট্রেড দেখবো, দেখি কোথায় টাচ করছে। মার্কেট অ্যানালাইজ করবেন, এভাবে দেখবেন কোন মার্কেটটা চলতেছে কখন, হ্যাঁ। এই যে এইখানে দেখেন, এখানে ছিল একটু আগেই হয়ে গেছে। এই যে পরপর 3টা ক্যান্ডেল ক্রিয়েট করার পরে একটা রেড হলো, পরেরটা শীর্ষক উইন। একটু আগে পাইলে আমরা এখানে ট্রেড করতে পারতাম, ঠিক আছে। জাস্ট এভাবে আপনারা মার্কেট অ্যানালাইজ করে করে এইসব জায়গাগুলোতে ট্রেড করবেন, 100% উইনে থাকবেন। এখানে দেখেন, এখানে কিন্তু টাচ করে নাই, যেহেতু এখানে নিচের দাগটা টাচ করে নাই, সো রিক্সের মধ্যে আমরা ট্রেড করব না, ঠিক আছে। যখন টাচ করবে তখনই আমরা ট্রেড প্লেস করব। আচ্ছা, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই স্ট্র্যাটেজিটা। এটা আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন বারবার, অন্তত 15 দিন বা 20 দিন এটা নিয়ে চর্চা করবেন, কোন জায়গায় কিভাবে হচ্ছে। ডেমোতে প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, অ্যাকুরেসিটা ভালো কাজ করতেছে, দেন আপনারা লাইভে এসে ট্রেড করতে পারবেন, ঠিক আছে।
মার্কেট অ্যানালাইজ করবেন, এগুলা একটু পর পরে আসবে, যেমন এখানে আসছে, হ্যাঁ, আরেকবার কতক্ষণ যাওয়ার পরে আবার আসবে। এখানে দেখেন, এখানে কিন্তু ছোট্ট হলেও এটা রেড ক্যান্ডেল, তাহলে পরপর তিনটা হয়েছে, একটা গ্রিন হয়েছে, পরে আমরা আপের জন্য ট্রেড করলাম লস, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল উইন। ঠিক আছে, লস বলতে কোনো কথাই নাই, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল একটা লস যাবে, এটা তো আমার পরবর্তীতে রিকভার হয়ে যাচ্ছে, $1 দিলে পরবর্তীতে $2 দিলে আমার রিকভার হয়ে যাচ্ছে, এটা লস নাই। ঠিক আছে, আপনার এখানে 95%ই আপনার উইন হবে। সর্বোচ্চ 10টা ট্রেড দিলে এর মধ্যে তো হয়তো বা একটা ট্রেড আপনার মিস হইতে পারে, যে আপনার একটা লস যেতে পারে। ঠিক আছে, এর উপরে হবে না। সো এই স্ট্র্যাটেজিটা খুবই বেস্ট এই স্ট্র্যাটেজি নিয়ে আপনারা কাজ করবেন, আশা করি এখান থেকে প্রফিটেবল থাকতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখি, এখানে হয়তো বা একটা রেড ক্যান্ডেল হইতে পারে, যদি রেড ক্যান্ডেল হয় পরবর্তীতে আমরা আবার রেডের জন্য একটা ট্রেড প্লেস করব। ঠিক আছে, ওয়েট করবেন, যেহেতু আমাদের উপরের দাগটা টাচ করছে, এখন এখানেও আমরা ফলো করব। এখানে দেখবো যে গ্রিন ক্যান্ডেলটা রেড, যে গ্রিন রেখাটা রেড রেখাটাকে ওভার করে কিনা। ঠিক আছে, এখানে আমরা একুরেসি পাবো আরেকটা, দেখা যাক। 30 সেকেন্ড, দেখেন এখানে কিন্তু গ্রিনটা বাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে রেডের পাওয়ার বাড়বে। ক্যান্ডেলটা ক্রিয়েট করার পরে আমরা ডাউনে ট্রেড প্লেস করব। এটা মোটামুটি একটা রেঞ্জিং মার্কেট, তাও সমস্যা নাই, যদি $1 লস হয় আমরা ওয়ান স্টেপ মার্টিং করব, সমস্যা নেই। ঠিক আছে, দেখা যাক। ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম, দেখি কি হয়। এটা উপরে চলে গেলে কোনো সমস্যা নেই, আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব। এখানে কিন্তু আমাদের কনফার্মেশন দেয় নাই, এই যে কনফার্মেশন হচ্ছে, এই দেখেন কনফার্মেশন হচ্ছে, গ্রিন রেখাটা নিচে নেমে আসছে, রেডটা উপরে যাচ্ছে। সো আমাদের এটা রেড হবে, যদি না হয় আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব। $1 দিলাম, $1। ঠিক আছে, $1 দিয়ে রাখবেন, যদি $1 লস হয় তখন আপনারা $2 ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যাং করতেছে, 28 সেকেন্ডে আটকে গেছে কেন? আচ্ছা, এই যে দেখেন আমাদের এটা অলরেডি 1 সেকেন্ড, হ্যাঁ, উইন দিয়ে দিছে। ঠিক আছে, একদম আগুন স্ট্র্যাটেজি এটা ভাই, একদম আগুন। আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেন লাইভে ট্রেড করবেন। ঠিক আছে, পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।